পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক। তাই তো শেষ বয়সে পরিবার নয়, স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামী থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের এই ভিডিওটা 4-5 দিন আগের করা। আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমার অনেক বেশি কাঁঠাল খেতে ইচ্ছা করতেছে। বেচারা তো কিছুতেই ভোলেনি। ডিউটি শেষ করে আসার সময় আমার জন্য কাঁঠাল এনেছে বাসায়। তো এটা কাঁঠাল একদিন রাখার পরই দেখি ও মা ভেতরে অনেকটা পেকে গেছে। তো আমি আবার আঠার ভয় করি, কারণ কাঁঠালের মধ্যে অনেক বেশি আঠা থাকে। তো আজকে আপনাদের ভাইয়া ডিউটি থেকে এসে যে হচ্ছে ড্রেস চেঞ্জ করতে ধরছে। তো আমি অমনি বললাম যে আজকে ড্রেস চেঞ্জ করো না, আজকে তোমার ভিডিও করব, কাঁঠালটা তো পেকে গেছে, একটু হচ্ছে কাঁঠালটা তুলে দাও আমাকে। যেই কথা সেই কাজ, আপনাদের ভাইয়া অমনি মেঝের মধ্যে বসে পড়লো। তো আমি কাঁঠালটা এনে ওকে দিলাম। তো এইরকম চাকু দিয়ে ও মাঝখান থেকে ফালি করে দেখলো যে ভেতরটা মাশাল্লাহ অনেক সুন্দর, আর কাঁঠালের রোয়াগুলো ছিল মাশাল্লাহ খুব সুন্দর আর মিষ্টি ছিল। তো আজকে আপনাদের ভাইয়া আমার কথাটা বলার সঙ্গে সঙ্গে যেভাবে কাজ করবে আমি কিন্তু ভাবতেই পারিনি। অন্যদিন কিন্তু আপনাদের ভাইয়াকে বলার সঙ্গে সঙ্গে কোনো কাজই করে না। আসলে বেচারা ডিউটি শেষ করে এসে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। সকালবেলা নাস্তাটা করে দুপুরের টাইমে, তো তখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েই কিন্তু ঘুমাতে যায়, আর দুপুরের খাবারটা খায় একদম সন্ধ্যার আগে আগে। তো আমি তো ভেবেছি আজকে বললাম হয়তো করবে না, কিন্তু বেচারা আমার কথাটা একদম পাল্টে দিয়ে তো কাঁঠাল রোয়া তুলতে বসে গেল। তো যাই হোক, আমি এখানে বসে বসে খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম, আর বেচারা এরকম তুলতেছিল। মোট কথা আমি কিন্তু কাঁঠালের এই যে আঠাগুলো থাকে ভিতরে, সেটার ভয়ে কিন্তু আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে তুমি আজকে তোলো। তো যাই হোক, কাঁঠালের ভিতরে কিন্তু অনেক বেশি আঠা ছিল। আমি এই আঠাটার ভয়ই সবসময় করি। যদিও হাতে তেল মালিশ করে তারপর কিন্তু তুললে একটু আঠা লাগে না। আপনাদের ভাইয়া তেল মালিশ করেছিল, তারপরেও দেখেন কতটা আঠা ওর হাতের মধ্যে লেগে আছে। তো যাই হোক, আঠা তো এখন তুলতেই হবে। কাঁঠাল খাবো আর আঠা লাগবে না হাতে, তা তো হতেই পারে না। চোর যেমন চুরি করার আগে কোনো না কোনো প্রুফ রেখে যায়, সেই রকমই কাঁঠাল খাওয়ার আগে কিন্তু অবশ্যই হাতের মধ্যে মুখের মধ্যে আঠা লেগে যায়। তো যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু হাতের আঠাগুলো আপনাদের ভাইয়া তুলতে পেরেছে অনেক ডলাডলির পর। তো এই যে ডাবটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক কয়েকদিন আগে আপনাদের ভাইয়া ক্যান্টনমেন্টের ভিতর থেকে আমার জন্য এনেছিল। তো ওই ডিউটি থেকে এসেই তো একদম ঘুমিয়ে যায়। আমিও তো এটা কাটতে পারবো না, তো আজকে বেচারাকে তো হাতে পেয়েছি। তো বললাম যে আজকে একটু ডাবটা কেটে দাও, আজকে একটু ডাবটা খেয়ে নেই। তো আমি তো নিজেও জানি না এর মধ্যে ডাব নাকি নারকেল হয়েছে। তো আপনাদের ভাইয়া খুব সুন্দর করে কিন্তু নারকেল ছোলাতে পারে। তো এখানে একটা মজার বিষয় হলো, ডাবের পানি খাওয়ার জন্য আমি দৌড়ে গিয়ে গ্লাসটা আনলাম, আর আপনাদের ভাইয়া ঝটপট ভাবে সে পানিটা খেয়ে নিল। খাইতে ধরে আমি বারবার চাচ্ছিলাম দেখে বেচারা আবার আমাকে অল্প একটু দিয়েছে। আসলে পানিটা একদমই মিষ্টি ছিল না, তার কারণ হচ্ছে ভেতরটা একদম ডাব ছিল না, নারকেলে পরিণত হয়েছিল। তো যাই হোক, ডাবের থেকে তো আমার নারকেল খেতে বেশি মজা লাগে। তো অর্ধেকটা নারকেল আমরা খেয়েছি আর অর্ধেকটা ফ্রিজে রেখেছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।